হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 24 পেজ নং 226 ভিডিও পার্ট নং আজকে 4 করব। কি বলেছে দেখো, হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। এই যে প্রশ্নবোধক চিহ্নটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো আমাদের খুঁজতে হবে। 5-এর এ যদি আমরা টেবিলটা দেখি তাহলে 1 2 3, তারপরে দেখো 1/2 2/3, এটা বের করতে হবে। তারপর এটা দেওয়া আছে 3/2 8/3 19/3, মানে একটা ছন্দ আছে। এই ছন্দটা দেখে আমাদের বুঝে নিয়ে আমাকে এই সংখ্যাটা মানে হারিয়ে যাওয়ার সংখ্যাটা খুঁজতে হবে। কি করে খুঁজবো দেখো, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এটা পাবো। তাহলে একটা ছন্দ যদি পাই এটা, তাহলে দ্বিতীয় ছন্দটা কিন্তু ঠিক একই নিয়মে করব। তাহলে আমরা 3/2 3/2 মানে এটা থেকে, যেহেতু এটাকে খুঁজবো আমরা, তাহলে এটা থেকে যদি এটাকে বিয়োগ করে দেখি তাহলে কত পাই দেখি। 3/2 থেকে 1 বিয়োগ করব। তাহলে আমরা জানি এটা লসাগু কত হবে, লসাগু হবে 2, কেন কি এর নিচে 1 আছে, 1 নেওয়া না নেওয়া সমান, তাহলে 2 লসাগু হবে। 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 1, তাহলে এখানে 3 লিখতে পারি, মাইনাস এখানে 1 নিয়ে 1-এর ঘর নামাতে বললে 2 অক্ষ 2, তাহলে এখানে কত হবে 2। তাহলে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1/2, তাহলে দেখো 1/2 পেয়ে গেলাম। ঠিক একইভাবে 8/3 থেকে যদি 2 বিয়োগ করি 8/3, সেখান থেকে আমরা কত বিয়োগ করব, মানে তৃতীয় টেবিল থেকে দ্বিতীয় টেবিলটা বিয়োগ করে নিই। একই লাইনে বুঝতে না পারলে আমি এই দিকে করছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এর নিচে কোনো সংখ্যা নেই বলতে 1 পরে ধরবো, তাহলে নিচে কি দেখতে পাচ্ছি 3, তাহলে এর লসাগু 3ই হবে। এবার এর নিচেও 1 নিই। এবার দেখো 3 দিয়ে 3কে যদি ভাগ করি আমরা কত পাবো, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাবো, 3 অক্ষে 3। এই যে 1 পেলাম সেটা 8-এর সাথে গুণ করলে কি হবে, 8 অক্ষে 8, তারপরে মাইনাস। এবার এই যে 1 নিয়েছি, 1 দিয়ে 3কে ভাগ করব, 1 দ্বারা 3কে ভাগ করলে কত হবে, এখানে কত বসাতে হবে 3 বসাবো, 3 অক্ষে 3, তাহলে কত পেলাম 3 পেলাম। এই 3টা 2-এর সাথে গুণ করলে কত, 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2, 2/3। তাহলে দেখো এটা মাঝখানেটা কত 2/3। তাহলে এই দুটো ছন্দ কিন্তু একইভাবে আমরা পেলাম, তাহলে তৃতীয় ছন্দটা কিন্তু একইভাবেই পাবো। তাহলে আমরা কি করব, 19/3 বিয়োগ করব 3, আবার লসাগু করব, লসাগু আমার 3ই হবে। এর নিচে এবার 1 নিই, 3 দিয়ে 3কে ভাগ করলে আমরা দেখলাম কত আসছে 1, তাহলে 19ই হবে। তারপরে মাইনাস 1 দিয়ে দেখো 3-এর ঘরে নামাতে পড়লে কত পাবো, 3 অক্ষ 3 পাবো, তাহলে 3 3কে কত 9, তাহলে নিচে 3, 19 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হবে 10/3। তাহলে এখানে আমরা লিখব 10/3, এটাই আমার উত্তর। এই প্রশ্নবোধকের জায়গায় আমরা লিখব 10/3। এবার আমরা বি নাম্বারটা যদি দেখি তাহলে দেখো এখানেও একটা কিন্তু ছন্দ আছে। আগে টেবিলটা দেখি সংখ্যাগুলো 4 9 26 9 16 50 16 প্রশ্নবোধক চিহ্ন 40। তাহলে এখানে ছন্দটা খুঁজতে হবে, এটার মতো করে করে কিন্তু এখানে খুঁজলে হবে না, এখানে আলাদা আলাদা কিন্তু একটা ছন্দ থাকে। এটার মধ্যে আমরা ছন্দ খুঁজি, আমরা এদের দুজনে প্রথমে যোগ করি, 4 9, 4 আর 9 যোগ করলে কত হবে 9, আর 4 যোগ করলে হবে 13, আছে কত 26। তাহলে 13-র সাথে যদি আমরা 2 গুণ করে নিই, 13 দুগুণে কত 26। পরের ছন্দটা দেখতে হবে, যদি মিলে যায় তাহলে আমরা তৃতীয়টাতে একই রকমভাবে করব। তাহলে 9 9 যোগ 16, 16 আর 9 যোগ করলে কত হবে 16, আর 9 যদি যোগ করি তাহলে হবে 25। কত করে আমরা গুণ করছিলাম 2 করে, তাহলে এখানেও 2 দিই, 25 দুগুণে কত 50, পেয়ে গেলাম, তাই না। দেখো 16 আর 9 যোগ করে কত 25, যেমন 4 আর 9 যোগ করে কত 13, 13 দুগুণে 26, এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে গুণ করলে 50 পাচ্ছি। তাইলে এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটার ক্ষেত্রে কি করব 16 নেব, দেখো
আর যোগ কত করব সেটা জানি না, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্নটাই দিই। সমান সমান এই দুটো যোগ করে যা পাবো সেটা কত আসবে, 40 আসবে, তাই তো? আচ্ছা, ঠিক একই নিয়মে দেখো এখানে কিন্তু যোগ হয়েছে, কিন্তু এটা তো যোগ হবে না, কারণ প্রশ্নবোধক চিহ্নর সাথে 16 কী করে যোগ হয়, তাহলে যোগ হবে না। তার জন্য আমরা এখানে লিখব 16 প্লাস প্রশ্নবোধক চিহ্ন কত করে গুণ করছিলাম, 2 করে গুণ করছিলাম, সমান সমান কত হবে, সেই সংখ্যাটা দেওয়া আছে 40। কি করলাম দেখো, 9 16 যেমন যোগ করেছিলাম, 4 9 যোগ করেছিলাম, তাহলে এখানে 16 আর প্রশ্নবোধক চিহ্ন যোগ করব। যেটা যোগ করে পাবো, তাহলে এখানে তো কিছু পাবো না, কেন প্রশ্নবোধক চিহ্নের সাথে তো যোগ হয় না, তাহলে এটাই রাখবো যোগ করে। আর কত করে গুণ করছিলাম, 2 করে, দেখো তাহলে এখানে 2 গুণ করব, সমান সমান কত, 40। এবার এটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে আমি এই কোশ্চেন চিহ্নটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা সুতরাং দিয়ে তুলে নিই। কত আছে, 16 প্রশ্নবোধক চিহ্ন গুণন 2 সমান সমান 40। এটাকে আমরা সলভ করব, কিন্তু এটাকে নেব না, এটা বের করতে হবে সংখ্যাটা। তাহলে আমরা কি করব, 16 প্রশ্নবোধক চিহ্ন এই দুইটা কি করব, আমরা কি জানি, এই দুইটা গুণ অবস্থা যেহেতু আছে, তাহলে সেটা 40-এর নিচে চলে আসবে, 2 নিচে আসবে, 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, তাহলে কত পাবো, 20। তাহলে পেলাম 16 প্রশ্নবোধক চিহ্ন 20 পেলাম। এবার প্রশ্নবোধক চিহ্ন যেহেতু বের করব, ধরে নাও এটা যদি এক্স হতো, তাহলে কি করতাম, এই 16টাকে এইদিকে নিয়ে আসতাম, তাহলে 20 থেকে আমরা কি করব, +16 ওপাশে নিয়ে গিয়ে -16। তাহলে প্রশ্নবোধক চিহ্ন 20 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 4। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটার উত্তর আমরা কত পাবো, এখানে লিখব 4। এবার দেখি হচ্ছে কিনা এই নিয়মটা। তাহলে 16 যোগ 4, 16 4 কত, 20, তার সাথে কত গুণ করতে হবে, দেখো যোগ করার পরে আমরা কত গুণ করতাম, 2 গুণ করতাম, তাহলে 20 দুগুণে কত, 40। দেখো এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে এটার সলভটা কিন্তু এভাবে করতে হবে। 4 কি করে পাবো, বুঝতে পেরেছো নিশ্চয়ই? একই ছন্দে কিন্তু খুঁজতে হবে, যেমন এটার সাথে এটা যোগ করে 13, 13কে 2 দিয়ে গুণ করব, তাহলে ঠিক একই রকমভাবে আমরা এটা করব। বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করলাম? এখানে প্রশ্নবোধক চিহ্ন নেব, আর এটা যেহেতু যোগ করতে পারবো না, তাহলে এটাকে ব্র্যাকেটে নিয়ে যেভাবে এটার সাথে 2 গুণ করেছি, তাহলে এটার সাথে 2 গুণ করবো। এবার এটাকে আমরা আলাদা করে নিয়ে, এটা ধরে নাও এক্স যদি থাকতো, তখন কি করতাম, আমরা এটাকে রাখতাম আর এই দুইটাকে নিচে নিয়ে আসবো, কাটাকাটি করে 20 পাবো। তাহলে 16 প্লাস প্রশ্নবোধক চিহ্ন সমান সমান 20। তাহলে প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে 20 থেকে আমরা 16 বিয়োগ করব, তাহলে কত পাবো, 4 পাবো। এরপর আমরা 6-এর এটা করব, 2 4 20 1 5 কোশ্চেন 3 9 90। তাহলে এখানে আমাদের ছন্দটা খুঁজতে হবে, যে এই দুটো কি করলে 20 পাবো, এই দুটো কি করলে আমরা এখানে প্রশ্নবোধক উত্তরটা পাবো, এই দুটো কি করলে আমরা 90 পাবো। আচ্ছা, 20 পেতে হবে, 2-এর যদি স্কোয়ার করি, এই 2-এর স্কোয়ার যদি নিই, 2-এর স্কোয়ার কত হয়, 2 2, 2-এর স্কোয়ার বলতে 2 গুণন 2 কত হলো, 4। 4-এর যদি স্কোয়ার করি, তাহলে 2 4 কত, 16, 16 আর 4-এ যোগ করলে কত, 20 পেয়ে যাচ্ছে। ঠিক এই ছন্দটা দেখি, যদি এটাও এটার মতো হয়, তাহলে এটাকেও আমাকে এই মতো করেই ভাবতে হবে। তাহলে এটার জন্য দেখি, 3-এর স্কোয়ার করব, তাহলে 2 3 কত হবে, 9। আর 9-এর স্কোয়ার করব, 9 গুণন 9, 9 9 কত, 81, 81 আর 9 যোগ করলে কত, 81 আর 9 যোগ করলে পরে 90 হবে। তাহলে ছন্দটা কিন্তু একই রকমই হচ্ছে। তাহলে এটার জন্য করি, 1 স্কোয়ার দুটো 1 গুণ করলে একই হবে, 5-এর স্কোয়ার মানে দুটো 5 গুণ করলে 25। তাহলে 25 আর 1-এ যোগ করলে কত হবে, 25 সাথে 1 যোগ করলে হবে 26। তাহলে এখানে যে উত্তরটা পাবো সেটা পাবো আমরা 26।
বুঝতে পেরেছ নিশ্চয়ই কী করে 26 পেলাম। এখান থেকে 25 আর এখানকার 1 যোগ করে 25 আর 1 যোগ করলে হবে 26, আর এখানে 4 আর 16 যোগ করলে হবে 20, এখানে 81 সাথে 9 যোগ করলে হবে 90। ওকে, এভাবে কিন্তু ছন্দ খুঁজে খুঁজে আমাদের উত্তর নিতে হবে। আলাদা আলাদা কিন্তু থাকে, একই নিয়মে থাকে না। যেমন এটাকে স্কোয়ার করলাম, এর পরেরটা হতো কিউব করতে পারি, 4 করতে পারি, গুণ করতে পারি। তোমাকে সেই ছন্দগুলো খুঁজে নিতে হবে নিজের থেকে। এবার আমরা 6-এর বিটা করব। 1 2 কত আসছে 9, 4 5 প্রশ্নবোধক চিহ্ন, 2 3 35। তাহলে এখানেও কিন্তু আমাদের ছন্দ খুঁজে নিতে হবে। এটাতে যেমন স্কোয়ার করেছিলাম, তাহলে এটাতে যদি কিউব করি তাহলে পাবো কিনা দেখে নিই আমরা। তাহলে প্রথমে 1 আছে, এর কিউব করে দেখি। তাহলে 3টা 1, 1 গুণন 1 গুণন 1, 3টে 1 গুণ করলে পরে 1 হবে। ঠিক একইভাবে 2-এর কিউব, তাহলে 3 বার 2 লিখব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 আর 8-এ যোগ করলে 1 আর 8 যোগ করলে কত হবে 9 হবে। তাহলে এই ছন্দটা কিন্তু হলো। এটার ক্ষেত্রে দেখি, এটা পরে করব। 2-এর কিউব, 2 2 2 কত হবে গুণ করলে 8। ঠিক একইভাবে 3-এর কিউব, 3টা 3 হবে, 3 × 9, 3 9 27। তাহলে 8 আর 27 যদি যোগ করে নিই তাহলে কত হবে 27, আর এখানে 3 বের করলে 30, তাহলে কত হয়ে যাচ্ছে 35। তাহলে দুটো ছন্দ যেহেতু একই রকমই করলাম, তাহলে এই ছন্দটাকেও কিন্তু একই রকমভাবে করতে হবে। 4-এর স্কোয়ার, দুটো 4 না 4-এর কিউব, এটাকে কিউব করেছি, এটাকে কিউব করেছি, তাহলে এটাকেও কিউব দিয়ে করব। 4-এর কিউব 4 4-এ 16, 16-র সাথে 4 গুণ করে নিতে হবে। তাহলে আমি এখানে কোথাও করছি 16 সাথে 4 গুণ, 4 6 24-এ 4 হাতের 2, 4 4 4, 4 আর 2 যোগ করলে 6, তাহলে কত পেলাম 64। 5-এর কিউব, 5 গুণন 5 গুণন 5, 3টা 5 দেব, 5 5 25, 25 সাথে 5 গুণ করলে 125 হয়। 25 এর সাথে 5 গুণ করে নেব, 5 5 25-এ 5 হাতে 2, 5 10 11 12, কত হলো 125। 1 2 5। এবার 64 আর 125 যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 125 এর সাথে যদি আমরা 64 যোগ করে নিই তাহলে কত পাবো, 5 4 9, 6 আর 2 যোগ করলে পরে 8, তাহলে 189, কত পেলাম 189। এটা হচ্ছে আমার উত্তর। ছন্দগুলো কিন্তু খুঁজে নিতে হবে, কখনো কিউব দিয়ে, কখনো স্কোয়ার দিয়ে, কখনো যোগ করে, কখনো আবার দুটো সংখ্যাকে গুণ করে নিতে হবে। এভাবে আলাদা আলাদা কিন্তু ছন্দ থাকবে, সেই ছন্দগুলো আমাদের খুঁজতে হবে। এরপর দেখো আমরা 7-এর এই দাগেরটা, টেবিল দেওয়া আছে 7 4 5 8 7 6 3 3 প্রশ্নবোধক চিহ্ন 29 19 31। তাহলে এখানেও কিন্তু আমাদের ছন্দ খুঁজতে হবে। ছন্দ খুঁজে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা এখানে সংখ্যাটা বের করতে হবে। কি করে খুঁজবো দেখো, এটার সাথে এটাকে গুণ করি, এটার সাথে এটাকে গুণ করি, গুণ করে এটার সাথে যোগ করি, তারপরে এদের দুজনে গুণ করে সাথে সাথে যোগ করে দেখি 19 পাচ্ছি কিনা। তাহলে 7 আর 3, 7 গুণন 3,
7 গুণন 3, 3 সাতা কত 21, এর সাথে আমরা 8 যোগ করে নেব। 21 আর 8 যোগ করলে কত হবে 29, তাহলে কিন্তু এটা পেলাম। ঠিক একই নিয়মে 4 সাথে মানে এটা এই 4 আর 3 গুণ করব, 4 এর সাথে আমরা 3 গুণ করব, 3 4 কত 12, 12 সাথে কত যোগ করব মাঝখানেরটা 7, 12 এর সাথে কত 7 8 9, তাহলে কত 19। দেখো ছন্দটা কিন্তু হচ্ছে। ঠিক একইভাবে আমরা কি করব এটার সাথে এটাকে গুণ করব, গুণ করে যোগ করব 6 সমান সমান 31, তাহলে আমরা কিন্তু কোশ্চেন চিহ্নটা পেয়ে যাব। তাহলে আমরা 5 এর সাথে প্রশ্নবোধক চিহ্নটাকে গুণ করব। নিয়ম অনুযায়ী কি প্রথম টেবিলের আর তৃতীয় টেবিলের গুণ, তার সাথে যোগ কত করতে হবে 6, যোগ করলে কত পাবো আমরা 31 পাবো। তাহলে এখানে 5 প্রশ্নবোধক চিহ্ন সমান সমান 31, এই +6 যেটা আছে সেটা ওপাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে সেটা -6 হয়ে যাবে। তাহলে 5 প্রশ্নবোধক চিহ্ন 31 থেকে 6 বিয়োগ করলে কত হবে 25, 25 থেকে 6 যোগ করো তাহলে 31 পাবো। তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন আর তার সাথে যে 5 ছিল সেটা কোথায় চলে আসবে এই 25-এর নিচে চলে আসবে নিয়ম অনুযায়ী। তাহলে এই 5 দিয়ে 25কে কাটলে 5-এর ঘরে নামতে কত পাবো 5 5 25। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন ছিল সেটা আমরা উত্তর কত পেলাম, উত্তর পেলাম 5। তাহলে এখানে আমরা 5 যদি বসাই, এখানে যদি 5 বসাই তাহলে দেখো 31 পাবো। কি করে এটার সাথে এটা যোগ গুণ করব, 5 গুণন 5, 5 5 25, এর সাথে 6 যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 31। তাহলে কি করলাম আমরা এটার সাথে এটাকে গুণ করব আর 8 যোগ করব, যোগ করলে 29 পাবো। 4-এর সাথে 3 গুণ করব, তারপরে সাথে সাথে যোগ করে 19 পাবো। তাই এটা কি করে পাবো 5-এর সাথে এটাকে গুণ করব, এই যে দেখো 5 গুণন প্রশ্নবোধক চিহ্ন তার সাথে 6 যোগ করব সমান সমান 31 পাবো। তাহলে এই 6টা এদিকে নিয়ে আসবো, একটু বীজগাণিতিক সলভ করব, -6 হয়ে যাবে, 31 থেকে 6 বিয়োগ করলে 25 পাবো। আর এই 5টা নিয়ম অনুযায়ী নিচে আসবে 25-এর কাটাকাটি করলে আমরা উত্তর 5 পাবো। এরপরে দেখো 7-এর বি, টেবিলে দেওয়া আছে 4 5 6 2 3 7 1 3 প্রশ্নবোধক চিহ্ন 7 12 39। এটাকেও আমরা ছন্দে ভেবে আমরা প্রশ্নবোধক চিহ্নটা বের করব। তাহলে এখানে আমরা ছন্দটা যদি ভাবি তাহলে এটা হচ্ছে রেজাল্ট, প্রত্যেকটির রেজাল্ট 7 12 39। তাহলে এদেরকে নিয়ে ভেবে আমাকে 12 নিয়ে আসতে হবে, এটাকে নিয়ে ভেবে 7 নিয়ে আসতে হবে। আমরা তাহলে কাজ করি 4 আর 2-এর এই দুইজনের গুণ করি, দেখি 7 পাচ্ছি কিনা। 4 2 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। তাহলে আমি এভাবে যদি ভাবি 4 গুণন 2, কী করলাম 4 গুণন 2, তাহলে 4 2 কত 8। এই এদের দুজনের গুণ ফলটা যদি আমি বিয়োগ করে নিই, 8 থেকে 1 বিয়োগ করব, তাহলে 8 পেলাম, তার থেকে 1 বিয়োগ করে নিই, তাহলে কত পাচ্ছি 7 পাচ্ছি। ঠিক এখানে দেখি এটার ক্ষেত্রে হচ্ছে কিনা। 5 এর সাথে আমি প্রথম দুটো গুণ করে নেব, 3 5 কত 15, এই 15 থেকে ঠিক পরেরটা যদি বিয়োগ করে নিই, 3 বিয়োগ করলে কত হবে 12, তাহলে 12 পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এটা গুণ করব, গুণ করে এটা বিয়োগ করব, বিয়োগ করে এটা পাবো, তাহলে আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে নিয়মটা কি প্রথম দুজনের গুণ, তাহলে 6 গুণন 7, দেখো 6 গুণন 7 বিয়োগ করতে হবে এটা, এই যেই ঘরে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে আমি বিয়োগ করছি প্রশ্নবোধক, যেহেতু এটাই বের করব, সমান সমান কত 39, তাই না, সমান সমান 39। কেন কি এই দুটো গুণ করে 1 বিয়োগ করলে 7 পাবো, দেখো এই দুটো গুণ করে 1 বিয়োগ করলে 7 পাবো, তাহলে এই দুটো গুণ করে প্রশ্নবোধক চিহ্ন যদি বিয়োগ করি তাহলে 39 পাবো। এই টেবিলটা মানে এই রাশিটা থেকে এবার আমরা এটা পাবো কি করে, দেখো
ছয় সাথে কত 42, এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কত হবে -39 সমান সমান, এটা মাইনাস আছে সেটাকে ওপাশে নিয়ে চলে যাই, তাহলে প্লাস হবে। কেন এটা করলাম, কেন কি 6 7 42, এখানে গুণ করে দুটো, এটা মাইনাস আছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন সামনে মাইনাস আছে, সেটা আমি ওইদিকে নিয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে এইদিকে নিয়ে আসি। 42 থেকে 39 বিয়োগ করি, তাহলে 39 40 41 42, কত পাবো 3 পাবো। তাহলে প্রশ্নবোধক চিহ্নটা কত বেরোলো, উত্তর আমার 3, তাহলে এখানে আমাকে বসাতে হবে 3। এবার দেখি যে এটার সাথে এটা গুণ করে 3 বিয়োগ করে 39 পাচ্ছে কিনা। 6-এর সাথে 7 গুণ করি, 6 7 কত 42, এই 42 থেকে আবার 3 বিয়োগ করে নেব, তাহলে দেখো 39 পাচ্ছি। ওকে, এইভাবে ছন্দগুলো কিন্তু একটা অঙ্কে একরকম করে ছন্দ কিন্তু লুকিয়ে আছে, সেই লুকোনো যে ছন্দটা সেটা আমাদের জানতে হবে, জেনে আমাদের এটাকে বের করতে হবে। এটাকে এক লাইনে করলে কি করে করব দেখো, এক লাইনে, তাহলে 4 এর সাথে 2 গুণ বিয়োগ 1, 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 3 5 15, 15 থেকে 3, তাহলে এরকম 5 গুণন 3, সেখান থেকে 3 বিয়োগ করব, 3 5 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12। তো এটার ক্ষেত্রে কী হবে 6 গুণন 7, এই যে দেখো এখানে লিখে দিয়েছি 6 গুণন 7 প্রশ্নবোধক চিহ্ন সমান সমান 39। ওকে, অনেকভাবে এগুলো আমরা লিখতে পারি। এরপরে দেখো 8 দাগের অঙ্কটা, 12 4 15 10 9, 12 একদিকে আছে 12, ডান দিকে আছে 28, উপরে আছে 16, নিচে আছে 20। এখানে এটা বের করতে হবে, এই দুটো ছন্দ যেমনভাবে কাজ করবে তৃতীয়টা থেকে ঠিক একইভাবে কাজ করবে। প্রশ্নবোধক চিহ্ন বের করতে হবে, এর বাম দিকে আছে 11, ডান দিকে আছে 23, উপরে আছে 15, নিচে আছে 16। তাহলে প্রথমটা দেখি আমরা, এটার ক্ষেত্রে আমাদের চার্ট নিয়ে আসতে হবে, দেখো এটাকে নিয়ে আসতে হবে, এই চার্টটা আমরা একটা ধাঁধার মতো ধরে নাও, একটা ছন্দের মতো হিসেব করে নিয়ে আসবো। তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দেখি, 15 থেকে, মানে এই দুটো নিচ্ছি, 15 থেকে 9 বিয়োগ করি, 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে 6 হবে। এটা থেকে যেমন এটা বিয়োগ করেছি, এটা থেকে যেমন এটা বিয়োগ করেছি, তাহলে আমাকে 10 থেকে 12 বিয়োগ করতে হবে। দেখো এটা থেকে এটা বিয়োগ করলাম, 15 থেকে 9 বিয়োগ করলাম, 10 থেকে 12 বিয়োগ করো, 12 থেকে 10 নয় কিন্তু 10 থেকে 12, তাহলে 10 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত পাবো 2 পাবো, কিন্তু 12 যেহেতু বড় তাহলে কি পাবো -2। কি করলাম দেখো, এটা থেকে এটা বিয়োগ করলাম, আর এটা থেকে এটা বিয়োগ করলাম, মানে এইভাবে ঘুরছে, দেখো এইভাবে বৃত্তর মতো করে, এই তীর চিহ্নটার দিকে আসলো, এরকমভাবে ঘুরবে। তাহলে 15 থেকে 9, না ঘুরছে না, কেন কি এটা তাহলে এইদিকে হতো, 15 থেকে যেমন 9 বিয়োগ করলাম, আমরা ঠিক একইভাবে 10 থেকে 12 বিয়োগ করব। আচ্ছা, এই তীর চিহ্নটার আমরা এরকম কিছু ছন্দ খুঁজি, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত পাবো -2। এবার 6 আর -2 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, তাহলে আগে এটা লিখি -2 এর সাথে 6 যোগ করে নেব, -2 এর সাথে যদি 6 যোগ করি তাহলে কত পাবো 4 পাবো। দেখো 4 পেলাম। এই ছন্দটা যেভাবে আসছে ঠিক একইভাবে আমরা একইভাবে দেখো তীর চিহ্ন দিচ্ছি, ছন্দটা মেলাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করব, আর এটা থেকে এটা বিয়োগ করব। ওকে, তাহলে 28 থেকে 20, 28 থেকে 20 বিয়োগ করব, তাহলে কত পাবো 8 পাবো। 16 থেকে 12 বিয়োগ করব, 16 থেকে 12 বিয়োগ করলে কত হবে 12 13 14 15 16, 4 পাবো।
এই দুটো এবার যোগ করব, 4 এর সাথে 8 যোগ করব, 8 9 10 11 12, দেখো 12 পেলাম। ঠিক একইভাবে দেখো তীর চিহ্নটা দিতে হবে, এটা থেকে এটা বিয়োগ করব, ছন্দটা কিন্তু একই রকম, আর এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এটা পাচ্ছে কিনা। 23 থেকে 16 বিয়োগ করব, তাহলে 16, 16 থেকে 23 গুণে 16 17 18 19 20 21 22 23, 7 পেলাম। 15 থেকে 11 বিয়োগ করব, 11 12 13 14 15, 4 পাবো। এই দুটো আবার যোগ করব, 7 আর 4 বা 4 প্লাস 7 যেভাবে করতে পারি। 7 আর 4 যোগ করলে 11, তাহলে এর উত্তর হবে কত? 11। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই তীর চিহ্নটার দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা কিন্তু একই রকম আসবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করে আমরা পাবো 11। তার আগে এই দুটো করে নিতে হবে, এই দুটো যেমনভাবে কাজ করবে, যেমনভাবে আসবে, ঠিক আমাদের তৃতীয়টাও কিন্তু একই রকমই আসতে হবে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 5-এ বাকি আলোচনাগুলো করব।